نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে কারীম আমাদেরকে আজকের এই পবিত্রতম দিনে মহান রবের পবিত্রতা হাসিলের উদ্দেশ্যে মসজিদের মতো পবিত্রতম স্থানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলের অন্তরে গভীর থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আমরা এমন এক জমানায় এমন এক যুগে বসবাস করছি যে যুগে শুধু চতুর্মুখী ফিতনা, ষড়যন্ত্র, মানুষের মধ্যে হানাহানি, কাটাকাটি, মারামারি, এগুলো। আমি আপনাদেরকে আজকে কিছু কোরআন থেকে ঘটনা শোনাবো যেগুলো আসলে আমাদের জন্য শিক্ষার বিষয়। প্রথমে হাদিস থেকে আপনাদেরকে একটি ঘটনা শোনাই। বুখারী শরীফের একটি হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগের একটি ঘটনা বর্ণিত আছে, পূর্বেকার সময়ের একটি ঘটনা। এক ব্যক্তি অন্য একজন ব্যক্তির কাছে একটা জমি বিক্রি করেছিল। যেই ব্যক্তি জমিটা ক্রয় করেছে, জমি বুঝে নেওয়ার পরে জমির মধ্যে একটা স্বর্ণের কলস পেয়েছে, কলস ভর্তি একটা স্বর্ণ পেয়েছে। ওই ক্রেতা বিক্রেতার কাছে গেছে, বিক্রেতাকে গিয়ে বলছে, ভাই, আমি আপনার কাছ থেকে জমি ক্রয় করেছি, কিন্তু জমিনে থাকা স্বর্ণ ক্রয় করি নাই। আমি আপনার কাছ থেকে জমিন ক্রয় করেছি, কিন্তু জমিনের মধ্যে থাকা স্বর্ণ ক্রয় করি নাই। সুতরাং এই স্বর্ণ আপনার, আপনার স্বর্ণ আপনি ফিরাইয়া নেন। আর বিক্রেতা বলছে, ভাই, তোমার কাছে আমি জমি বিক্রয় করেছি, আমি জানতাম না জমিনের মধ্যে কি আছে। সুতরাং জমিনের মধ্যে যা কিছু আছে সব তোমার। এই স্বর্ণের কলসও তোমার, জমিনও তোমার, তোমার কাছে বিক্রয় করে দিয়েছি। সুতরাং যা আছে সব তোমার হয়ে গেছে। ক্রেতাও নিতে চায় না, বিক্রেতাও নিতে চায় না। ক্রেতা বলে, এটা তোমার স্বর্ণ, তুমি নিয়ে যাও। বিক্রেতা বলে, না, এটা আমার স্বর্ণ না, তোমার স্বর্ণ, তুমি নিয়ে যাও। দুজনের মধ্যে ঝগড়া। কি বলেন, স্বার্থ আছে। একজন বলে, আমার লাগবে না, তুমি নিয়ে যাও। আরেকজন বলে, আমারও লাগবে না, তুমি নিয়ে যাও, এটা তুমি হকদার। আর এই ঘটনাটা যদি আজকের এই জমানায় ঘটতো, তাহলে কি অবস্থা হয়ে যেত। আল্লাহ নবী বলেন, এরপরে দুইজন ঝগড়া করার পরে এক বিচারকের কাছে যায়, বলছে, ভাই, আমাদের মধ্যে এই সমস্যা, আমি জমি ক্রয় করে পড়ে যায় দেখি জমির মধ্যে একটা স্বর্ণভর্তি কলস। সুতরাং আমি বলছি, বিক্রেতা ভাই, এটা তোমার, তুমি নিয়ে যাও। বিক্রেতা বলে, এটা নাকি আমার, আমি নিয়ে যাইব। এখন এটার একটা ফয়সালা আপনি করে দেন। বিচারক সাহেব বলছে, তোমাদের ঘরে সন্তান আসেনি? একজনে বলে, আমার ঘরে একটা মেয়ে আছে। আর একজন বলে, আমার ঘরে একটা ছেলে আছে, সবাই উপযুক্ত। বিচারক বলে, এই স্বর্ণ কারো নিতে হবে না, তোমাদের ছেলে মেয়েদের মধ্যে বিবাহের মধ্যে এই স্বর্ণ খরচ করে দেওয়া হবে। ভাবেন তো, এই যুগে যদি এরকম হইতো,
জমি ক্রয় করার পরে স্বর্ণ পাওয়া গেছে, এই স্বর্ণ বিক্রেতার কান পর্যন্ত জীবনে খবর যাইতো না। কিন্তু ওই যুগে ক্রেতায় গিয়ে বলতেছে এটা তোমার স্বর্ণ, তুমি নিয়ে যাও। বিক্রেতা বলতেছে না, এটা আমার নয়, এটা তোমার হকদার, তুমি হকদার এটার, কারণ তুমি জমি ক্রয় করছো, সুতরাং তুমি নিয়ে যাও। আল্লাহু আকবার। এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা আছে। তাহলে কেমন সময় ছিল ওই সময়টা, কেমন যুগের মানুষ তারা ছিল। আর আমরা এমন এক জমানায় বাস করতেছি, আওয়ামী লীগ করার কারণে, বিএনপি করার কারণে, জামাত করার কারণে একজন আরেকজনের চোখের দিকে আমরা আঙ্গুল তুলে বলতেছি তোর চোখ উপড়ায় ফেলব। সামান্য একটু রাজনীতির কারণে আমরা একজন আরেকজনকে হত্যা করে ফেলতেছি দিনে দুপুরে। কেমন জমানায় বাস করি আমরা, একবার ভাবছেন? যেখানে আমার নিরাপত্তা নাই, যেখানে কারো নিরাপত্তা নাই, এমন একটা মুহূর্তে আমরা বাস করতেছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। রাজনীতি হচ্ছে একটা ধারালো তলোয়ারের মতো, রাজনীতি একটা ধারালো তলোয়ারের মতো। এই তলোয়ার দ্বারা হয় আপনি কাটা পড়বেন, না হয় আপনার দ্বারা অন্য কেউ কাটা পড়বে। আমি মনে হয় কথাটা বুঝাইতে পারি নাই। এই তলোয়ার দ্বারা আপনি কাটা পড়বেন, না হয় অন্য কাউকে আপনি কাটবেন। এটাই হলো রাজনীতি। বিজয়ের এই মাসে স্মরণ করছি সেই মহান শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন ভূখণ্ড পেয়েছি। আল্লাহ তাআলা এই জমিনের জন্য, দ্বীনের জন্য যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছেন, তাদের প্রত্যেককেই জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন। যুবকদের মাধ্যমে পরিবর্তন আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে যুবকদের ঘটনা এনেছেন বারবার। ইয়াসিনের মধ্যে, সূরা ইয়াসিনের মধ্যে যুবকের ঘটনা আছে। কাহাফের মধ্যে আসহাবে কাহাফের ঘটনা আমরা জানি। এরপরে সূরাতুল বুরুজের মধ্যে একটি ঘটনা আছে, আসহাবুল উখদুদ, সেখানেও আল্লাহ তাআলা যুবকের ঘটনা এনেছেন। এক যুবক জীবন দিয়ে যায়, লক্ষ লক্ষ যুবক তাকে অনুপ্রেরণা বাড়িয়ে তার স্থানে দাঁড়িয়ে যায়। এই শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন আমাদের জন্য। আপনারা যদি চান আমি ঘটনাগুলি বলতে পারি, সময় একদম কম। তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বুরুজের মধ্যে আসহাবুল উখদুদের ঘটনা এনেছেন। আসহাবুল উখদুদ কারা? আসহাব মানে হচ্ছে ওয়ালা, বা উখদুদ মানে হচ্ছে যাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে, দগ্ধ করে দেওয়া হয়েছে আগুনের মধ্যে। আসহাবুল উখদুদ মানে হলো যাদেরকে আগুনের মধ্যে দগ্ধ করে দেওয়া হয়েছে, ওই সমস্ত ব্যক্তি। ঘটনাটা কোন সময়কার, অনেকের মধ্যে অনেক মতবিরোধ আছে। তবে অনেকেই বলেছেন এই ঘটনাটা হযরতে ঈসা আলাইহিস সালামের পরের ঘটনা। এক বাদশা, তার দরবারে একটা জাদুকর ছিল। সেই ব্যক্তি যখন বৃদ্ধ হয়ে গেছে, বাদশাকে বলতেছে, ও বাদশা, আমার কাছে একটা ছোট যুবক বালক এনে দেন, যাতে করে আমি আমার জাদুর বিদ্যাটা তাকে শিখায় যাইতে পারি। আমি যখন মারা যাব, আমি যখন মারা যাওয়ার পরে যাতে সে এই জাদুর কাজ করে যেতে পারে। বাদশা তাকে একটা ছোট্ট বালক এনে দিয়েছে জাদু শিক্ষা দেওয়ার জন্য। এই ঘটনাটা কিন্তু কোরআনের মধ্যে বর্ণিত আছে। ওই শিশুটাকে, ওই বালকটাকে যখন নিয়ে আসছে রাজ দরবারে, জাদুকর তাকে জাদু শিখায়। ওই বালকটা বাড়ি থেকে যখন জাদুকারের কাছে জাদু শিখতে আসে, রাস্তার মধ্যে একজন মুসলমান আলেমের দরবার করে রাস্তার মধ্যে আসার সময়
ওই বালকটা মুসলমান আলেমের কাছে প্রতিদিন দেখা সাক্ষাৎ করে আসে, প্রতিদিন ওই আলেমের সাথে একটু ওঠা বসা করে তারপরে আসে। আর এই জন্য জাদুকর তাকে রাগান্বিত হয়ে মাঝে মধ্যেই প্রহার করত, আঘাত করতো, দেরি করে আসিস কেন। ওই বালক যখন হঠাৎ একদিন রাস্তা দিয়ে আসতেছিল, রাস্তার মধ্যে একটা ভয়ঙ্কর ধরনের জন্তু, এটা বাঘও হইতে পারে আবার সাপও হইতে পারে, ভয়ঙ্কর ধরনের একটা জন্তু রাস্তার মধ্যে। মানুষ হাঁটাচলা করতে পারতেছে না, কারণ রাস্তার মধ্যে এই জন্তু দাঁড়ায় আছে। ওই ছোট্ট বালক পাথরের একটা খন্ড হাতের মধ্যে নিয়ে বলতেছে, যদি ওই মুসলমান আলেম সত্য হয়, মুসলমান আলেমের রব আল্লাহ যদি সত্য হয়, তাহলে আমি নিক্ষেপ করার সাথে সাথে যাতে ওই জন্তুটা মারা যায়। আল্লাহর কুদরত, এই বালকটা পাথর খন্ড ওই জন্তুটার উপরে নিক্ষেপ করছে, সঙ্গে সঙ্গে জন্তুটা মারা গেছে। তখন তার ভিতরে আরো জজবা তৈরি হয়ে গেছে, তার ভিতরে আরো দৃঢ়তা তৈরি হয়ে গেছে। আল্লাহ তো এক, আল্লাহর সাথে আর কোনো কিছুর শরীক নাই, মুসলমান আলেমই সত্য, তার ধর্মটাই সত্য। ওই বালক মুসলমান হয়ে গেছে, মুসলমান আলেমের কাছে গিয়ে বলছে, আজকে এই ঘটনা আমার সাথে ঘটছে রাস্তার মধ্যে। আলেম বলতেছে, তুমি আমার চাইতে আরো বড় হয়ে গেছো, আল্লাহ তোমাকে আরো বেশি কবুল করে নিয়েছেন। সুতরাং তুমি যদি সামনে কোনো পরীক্ষার মধ্যে পড়ো, কারণ তোমার সামনে পরীক্ষা আসতে পারে, ওই সময় কিন্তু আমার নাম প্রকাশ করে দিবা না। এরপরে বালকটা অনেক রোগী, কুষ্ঠ রোগী সহ আরো বিভিন্ন ধরনের রোগ সে মানুষকে ভালো করতে লাগলো, অন্ধ ব্যক্তিদেরকে সে ভালো করতে লাগছে। যারাই অন্ধ হয়ে যেত তার কাছে গেলে পরে সে ভালো করে দিত আল্লাহর রহমতে। বাদশার একজন খুব কাছের লোক, সে অন্ধ, চোখে দেখতো না। সেই ব্যক্তি যখন এই বালকের কথা শুনছে, বালকের কাছে গিয়ে বলছে, তুমি আমার চোখের একটা ব্যবস্থা করে দাও। বালক বলতেছে, তোমার জন্য এই ব্যবস্থা করতে পারি, তবে শর্ত আছে, তুমি যদি ঈমান আনো, আল্লাহর উপরে বিশ্বাস করো, তাহলে আমি তোমার চিকিৎসা করতে পারি। বাদশার ওই কাছের লোকটা বলল, ঠিক আছে, আমি ঈমান আনলাম। ঈমান আনার পর বালকটা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। ওই ব্যক্তি সুস্থ হয়ে গেছে, রাজ দরবারে আবার আগের মতো আসা যাওয়া শুরু করলো। বাদশা বলতেছে, কি ব্যাপার, তোমার চোখ কেমনি ভালো হইলো? তখন বলতেছে, আল্লাহ তাআলা আমাকে ভালো করে দিয়েছেন। বাদশা তো রাগে ফায়ার হয়ে গেছে, কি বলো, আমি ছাড়া কি তোমার আরো কোনো রব আছে নাকি? বাদশা বলল, আমি ছাড়া তোমার আরো কোনো রব আছে নাকি? ওই ব্যক্তি বললেন, হ্যাঁ আছে, যিনি তোমারও রব আমারও রব, যিনি সব রব, কোন মাখলুকাতের রব যিনি, তিনি আমাকে সুস্থ করে দিয়েছেন। এই কথা বলার পরে বাদশা রাগান্বিত হয়ে গেছে, কি ব্যাপার, তুমি কোন রবের কথা বলো? তখন বলল, আমার চোখ আমি ভালো করেছি ওই বালকের কাছে, যে বালকটাকে আপনি জাদু শিক্ষা দেওয়ার জন্য এনেছিলেন। এরপরে ওই বালককে ডাকা হলো, তুমি এগুলো কোথায় পেলে? তারপরে বালককে জোরাজোরি করার পরে মুসলমান আলেমের কথা বলছে, ওই আলেমের কাছে আমি নিয়মিত আসা যাওয়া করতাম, আলেম আমাকে শিক্ষা দিয়েছে। আলেমকে ধরে আনা হলো, আলেমকে বলা হলো, তুমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন ছেড়ে দাও, আর আমি বাদশার উপরে বিশ্বাস করো, না হয় তোমার কঠিন শাস্তি হবে। আলেম বলছে, না, আমি কখনো এটা পারবো না, যদি আমার জীবনও চলে যায় এরপরেও আমি তোমার উপরে ঈমান আনবো না। আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছি, আমার মৃত্যু হলে হোক, আমার কোনো পরোয়া নাই। এরপরে একটা করাত আনা হলো, করাত দিয়া ওই আলেমকে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। এমনি ভাবে বাদশার ওই কাছের লোকটাকে দ্বিখণ্ডিত করা হলো। তারপরে বাকি রইল ওই বালকটা, বালককে বলা হলো, তুমি যদি আমার উপরে বিশ্বাস না করো, তাহলে দেখেছো তাদের দুইজনের অবস্থা কি হয়েছে, সুতরাং আমার এখনো সময় আছে, আমার উপরে বিশ্বাস করো, তুমি এক আল্লাহর উপর ঈমান ছেড়ে দাও,
যুবকটা বলছে, না আমি এটা কখনোই পারবো না। তারপরে ওই যুবকটাকে কিছু মানুষের হাতে তুলে দিয়ে বলা হলো, ওকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে জিজ্ঞাসা করবা তুমি কি আল্লাহর উপরে বিশ্বাস এখনো ছাড়ছো কিনা। যদি সে বলে না আল্লাহর উপরে বিশ্বাস ছাড়বে না, তাহলে তাকে পাহাড়ের চূড়া থেকে ফেলে দিয়ে তাকে মেরে ফেলবে। যুবকটাকে পাহাড়ের চূড়ায় নেওয়া হলো, পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হলো। যুবকটা পাহাড়ের চূড়ায় গিয়ে বলতেছে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো এই সমস্ত জালিমদের হাত থেকে। পাহাড়টা সঙ্গে সঙ্গে কাঁপা শুরু হয়ে গেছে, ওই সমস্ত ব্যক্তিরা পড়ে গেছে, যুবকটাকে আল্লাহ তাআলা বাঁচায় দিয়েছেন। যুবকটা যখন আবার রাজার কাছে চলে আসছে সুস্থ শরীর নিয়ে, রাজা বলে, কি ব্যাপার, তুমি কিভাবে বেঁচে আসলে? বলছে, আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিয়েছে। এরপরে আবার কিছু মানুষের হাতে তুলে দেওয়া, বলল তাকে সমুদ্রের মধ্যে নিয়ে যাও, সমুদ্রের একেবারে মাঝখানে নিয়ে যাইবা, তাকে গিয়ে জিজ্ঞাসা করবা তুমি আল্লাহর উপরে বিশ্বাস এখনো ছাড়ছো কিনা। ওই যুবক যদি বলে না ছাড়ছি না, তাহলে তাকে নদীর মাঝখানে ফেলে দিয়া মেরে ফেলবা। ওই যুবকটাকে যখন নদীর একেবারে মাঝখানে নিয়ে নেওয়া হলো, যুবকটা বলতেছে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো এই সমস্ত জালিমদের হাত থেকে। তারপরে আল্লাহ তাআলা এই নৌকার মধ্যে এমন এক প্রকম্পন শুরু করে দিয়েছেন, নৌকাটা উতলাতে লাগলো, এক কিনার হয়ে গেলে ওই সমস্ত ব্যক্তিরা নদী পড়ে গেল। আর আল্লাহ তাআলা এই যুবকটাকে বাঁচায় দিলেন। যুবকটা আবার হাজির হয়ে গেছে বাদশার কাছে। আয়েশা বলতেছে, বাদশা আমাকে কখনো তুমি মারতে পারবা না যতক্ষণ পর্যন্ত আগে আমার শিখায়া দেওয়া পদ্ধতি ছাড়া তুমি আমাকে মারার চেষ্টা করবা, ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে মারতে পারবা না। তখন বাদশা বলছে, তোমাকে কিভাবে আমি মারতে পারি তুমি বলো। বলে, আমাকে একটা খেজুরের ডালের মধ্যে বাঁধবা, খেজুরের ডালের মধ্যে বাঁধার পরে আমার দেওয়া একটা তীর তুমি হাতে নিবা, এরপরে হাজার হাজার মানুষকে জমা করবা একসাথে, তারপরে সবার সামনে তুমি বলবা এই যুবকের রবের নামে তোমাকে হত্যা করতেছি, মানে আল্লাহর নামে তোমাকে হত্যা করতেছি। এই কথা বলে যখন তুমি তীর নিক্ষেপ করবা, তাহলে দেখবা আমি মারা গেছি। কৌশলটা কোথায়? যে যুবকের রবের নামে আমি তোমাকে তীর নিক্ষেপ করতেছি, হত্যা করতেছি। বাদশা হাজার হাজার মানুষকে একসাথে করছে, একসাথে জমায়েত করার পরে ওই যুবককে একটা খেজুরের ডালের মধ্যে বাঁধছে। বাঁধার পরে তার দেওয়া একটা তীর হাতে নিয়ে বলতেছে, আমি এই যুবকের রবের নামে তাকে হত্যা করতেছি। যুবকের কৌশল কোথায় একটু করে বুঝবেন। বলতেছে, যুবকের রবের নামে তোমাকে হত্যা করতেছে, এটা বলে সে তীর নিক্ষেপ করছে। চোখ এবং কানের মাঝখানে জায়গার মধ্যে লাগছে, সে ইন্তেকাল করে গেছে। হাজার হাজার মানুষ তখন চিন্তা করলো, এই যুবকটাকে পাহাড় থেকে মারার চেষ্টা করা হলো, সমুদ্রের মাঝখানে নেওয়া হলো, মারতে পারলো না। তার রবের নামে যখন বলা হলো তখন তাকে মারতে পারলো, তাহলে নিশ্চয়ই এই যুবকটা হকের উপরে ছিল। এই যুবকটা যে রবের উপরে ঈমান এনেছিল, সেই রব সত্য, সেই আল্লাহই সত্য। হাজার হাজার মানুষ তখন মুসলমান হয়ে গেল। বাদশার তো মাথা গরম হয়ে গেছে, আমি যে বিপরীত কাজ করতে, আমি যে কাজটা করতে চাইলাম সেটার বিপরীত হয়ে গেল। তখন সে বলছে, এই শোনো, তোমরা যদি আল্লাহর উপরে বিশ্বাস না ছাড়ো, তাহলে তোমাদেরকে আমি আগুনে পুড়িয়ে ফেলবো। তখন রাস্তার সাইডের মধ্যে গর্ত করে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হলো। আর এই সমস্ত হাজার হাজার মুসলিমদেরকে এই আগুনের মধ্যে নিক্ষেপ করে হত্যা করা হলো। এমনকি এক পর্যায়ে এক মা তার ছোট সন্তান শিশু তাকে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিবে, এমন সময় সে একটু ভয় পেল তার সন্তানের জন্য। সঙ্গে সঙ্গে শিশুটির জবান খুলে গেল, বলল, মা আমাকে নিয়ে তুমি এখনই ঝাঁপ দাও, তুমি হকের উপরে আছো, সত্যের উপরে আছো। মা সঙ্গে সঙ্গে নিজ থেকে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে শহীদ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটা সূরাতুল বুরুজের মধ্যে এনেছেন।
এক যুবকের কারণে হাজার হাজার মুসলমান হয়ে গেছে। এক যুবকের কারণে হাজার হাজার মানুষ অনুপ্রেরণা পেয়ে রবের উপরে ঈমান এনেছে। এক যুবকের অনুপ্রেরণায় হাজার হাজার মানুষ ইসলামের পক্ষে দাঁড়িয়ে যাবে। এটাই হচ্ছে শিক্ষা। আসহাবে কাহফের ঘটনাটা বলার ইচ্ছা ছিল, কিন্তু সময় একদম নাই। ইনশাআল্লাহ কোন একদিন বলবো যুবকদের মাধ্যমে আল্লাহ তাআলা কিভাবে পরিবর্তন এনেছেন, যুবকদেরকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুপ্রেরণা জানিয়েছেন। কাজেই যুবকরা যদি ইচ্ছা করে সমাজের রং পরিবর্তন করে দিতে পারে, যুবকরা যদি ইচ্ছা করে রাষ্ট্রের রং পরিবর্তন করে দিতে পারে, যুবকরা যদি ইচ্ছা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে পারে। এজন্য যুবক ভাইয়েরা, বিশেষ করে আপনাদেরকে বলছি, জীবনে যাই করেছি না করেছি, আসুন ইসলামের পথে, আসুন রবের পথে, আসুন হকের পথে, আসুন সিরাতুল মুস্তাকিমের পথে। যে কথাগুলি বলছি আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়বেন সুন্নাত পড়বেন।